আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে বেগুন ভাজা এবং কই মাছ ভাজার এই সহজ রেসিপিটা নিয়ে হাজির হলাম। এজন্য আমি প্রথমে কই মাছ কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়া দিলাম, তারপর আধা চামচ মরিচ গুঁড়া আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। আমি 5 পিস কই মাছ নিয়েছি। আপনারা এর থেকে বেশি নিলে মশলার পরিমাণটা বেশি দিবেন, আর কম নিলে মশলার পরিমাণটা কমিয়ে দিবেন। এরপর আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি একটি কড়াই চুলায় দিয়ে গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে সরিষার তেলটা দিয়েছি, আপনারা চাইলে রান্নার যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার মশলা দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলো এইভাবে উল্টিয়ে দিতে হবে। আমি এক এক করে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। তারপর 15 থেকে 20 মিনিট চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, তাই আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি 2টা বেগুন নিয়েছি। বেগুনগুলোকে ধুয়ে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আধা চামচ, 1 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ লবণ। এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন মশলাগুলো ভালোভাবে বেগুনের সাথে মিশে যায়। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে গরম করে এক এক করে বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর বেগুনগুলো উল্টিয়ে আবার ভেজে নিব। এভাবে কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিব এবং বেগুনগুলো ভেজে নিব। তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, তাই আমি উঠিয়ে নিচ্ছি। তো আজ আমার রেসিপি ছিল বেগুন ভাজা ও কই ভাজা, যা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।